হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মৌ। আজকে আমি তোমাদের পাটিসাপটা রেসিপি করে দেখাবো। পাটিসাপটা রেসিপি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম 2 কাপ মতন চালের গুঁড়ো, 1 কাপ মতন ময়দা, হাফ কাপ মতন চিনির গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতন সুজি। এটাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, মসৃণভাবে মিশিয়ে নেওয়ার পরে যাতে ঝরঝরে হয়ে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এই ভিডিওটা করতে করতে যে আমি না পিঠের দিকে একটু কমজোরি আছি, কম পারি আর কি। তা যতটুকু পারো ততটা স্কিপ করে যাবে আমার রেসিপিটা। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, এখানটায় আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। দিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি দুধ। কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো, অন্যান্য রান্না আমি যেমন তেমন বেশ ভালোই পারি আমার কাছে মনে হয়। যারা আমার রান্নাবান্না খায় তারা বেশ প্রশংসাই করে, কিন্তু পিঠের দিকটা না আমি একটু কমাই আছি বলতে গেলে। সে যাই হোক, দিয়ে এখানে ঝরঝরে হয়ে গেছে। এখানে দিয়ে দেবো হচ্ছে দুধ। পরিমাণ মতন দুধ দিয়ে দিতে হবে, অল্প অল্প করে দেবো। বেশি দিলে পরে তো ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে না, একদমই পাতলা হলে হবে না। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর করে মসৃণভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি এরকমই মেশাতে হবে, মিশ্রণটা করতে হবে। এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না, এর থেকে বেশি মোটা হয়ে গেলেও ভালো লাগবে না। দিয়ে এটা মেশানোর পরে আমি এখানে নিয়ে নিয়েছি কালাকাঁদ। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আমি, আমার ফ্রাই প্যান যাই হোক কিছুটার মতো করে নেবে। তাওয়া বা ফ্রাই প্যানে একই ব্যাপার। এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে পরে ঘিও দিতে পারো, আমি রেসিপি তেল দিয়ে করেছি। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো। ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর এইরকম করে নেব, আমি হাতে মুঠো মুঠো মতন করে নেব কালাকাঁদটা। বা তোমরা ঝরঝর টাইপের একটু সাজিয়েও দিতে পারো। বাট আমি দুরকমই করেছি, আমি এরকমও করেছি, পরে আবার ছড়িয়েও দিয়েছিলাম। প্রথমটা জানোই তো কেমন হয়, একটু তেরা বেঁকা হ্যাঁকা হবেই, ওটা একটু স্কিপ করে যেতে হবে। পরেরটা আবার ঠিক হয়েছিল, পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরেগুলো কত সুন্দর করে ভেজেছিলাম। প্রথমটা একটু এরকম হয়ে গেছে, এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর দেখো পুরোটা দেখো কত সুন্দর ভাজা হয়েছে সবকটা। প্রথমটাই শুধু ওই রকম হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে পুরোটা। টাটা, গুড নাইট।